করে করবেন। আচ্ছা, তো তাহলে এখানে ক্লিক করলে যে মেনুটা আসবে ওইটাকে ধরা লাগবে, বুঝতে পারছেন? যেটা লার্জ ডিভাইসে শো করবে ওইটা না। আমাদের মেনু কিন্তু এখন দুইটা, বুঝতে পারছেন? একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে কোনটা যেটা আমরা একটু আগে ডিজাইন করছি ওইটা। তো এখানে ক্লিক করলে কোনটা আসবে? এটা আসবে নাকি একটু আগে যেটা আমরা ডিজাইন করছি ওইটা আসবে? হ্যাঁ, ওইটা আসবে। এই জন্য আমাদের ওই মেনুটাকে ধরতে হবে। ওই মেনুটা হচ্ছে কোনটা? নিউ ন্যাপস এর ভিতরে যে মেনুটা আছে এটা নাকি? তো এখানে আমরা একটা আইডি দিব, নিউ মেনু নাকি? কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। এরপর এখানে আসি, মেনু বিটিএন এর পরিবর্তে আমরা নিউ মেনু দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা এই মেনুকে এখানে পেস্ট করলাম, এখন যদি আমরা ব্রাউজার লোড করি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর যাই, কনসোলে যাই, আইডি মেনু আসছে, আসছে না? আচ্ছা, এরপর আমরা বলবো যে আমরা এটা লাগবে না আমাদের। এখন আমাদের কি করতে হবে? এখানে ক্লিক করলে এটা আসবে নাকি? এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, btn dot on click is equal to function এটুকু বুঝতে পারছেন? এই বাটনের উপর ক্লিক করলে আমাদের একটা ফাংশন কাজ করবে, বুঝতে পারছেন? ফাংশন কি ফাংশন কাজ করবে এটা আমরা এখানে লিখবো, মেনু ডট ক্লাস লিস্ট টগল শো। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছেন বলেন? না, মেনুতে ক্লিক করলে আচ্ছা, আমরা আমরা দেখি এখানে কিছু হচ্ছে কিনা। ইনস্পেক্ট করলাম, ন্যাপসে গেলাম, কন্টেইনার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি নিউ ন্যাপ যেটা আমরা ক্রিয়েট করছি এটা, বুঝতে পারছেন? এই দেখেন এই অ্যাবসলিউট সবগুলো কোড দেওয়া আছে, যে ডিসপ্লে ব্লক থাকার কারণে আমরা এগুলো দেখতেছি না নাকি? ডিসপ্লে ব্লক দেওয়া আছে কোথাও, আমরা ডিসপ্লে ব্লক দিয়েছিলাম, ডিসপ্লে নাম দিয়েছিলাম, যার কারণে এটা এখানে শো হচ্ছে না, বুঝতে পারছেন? এখন এখানে দেখুন আপনারা আইডি ক্লাস, এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে এটা ক্রিয়েট হয় না, ক্লাস লিস্ট এটা মনে বড় হাতে হবে, কন্ট্রোল এস সেভ। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে ক্লাস কি নিউ ন্যাপ না, শুধু ক্লাস নিউ ন্যাপ? আমরা যদি উপরে স্ক্রল করি, ক্লাস নিউ ন্যাপস আর কি কোনো ক্লাস আছে? তো এখানে আমরা কি বলছি, বাটনের উপর যখন আমরা ক্লিক করব, জাভাস্ক্রিপ্টে ক্লিক মানে কোনো ইভেন্ট লিখতে হলে অন লিখতে হবে, বুঝতে পারছেন? এর জন্য অন লিখতে, বাটনের উপর যখন আমরা ক্লিক করব একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে? মেনু, এই যে আমরা ইয়েকে ধরছি, এই যে ট্যাগকে ধরছি, HTML এলিমেন্টকে এখানে ধরছি না, এই HTML এলিমেন্ট ডট ক্লাস লিস্ট মানে হচ্ছে নতুন একটা ক্লাস, ক্লাস লিস্টের পরে আমরা এখানে অ্যাড ক্লাস দিতে পারি, রিমুভ ক্লাস দিতে পারি, অথবা টগল দিতে পারি। অ্যাড ক্লাস দিতে আমরা বুঝাই যে নতুন একটা ক্লাস অ্যাড হবে, শুধু অ্যাড হবে, এটা যাবে না। এখানে ক্লিক করলে শুধু অ্যাড হবে, আবার ক্লিক করলে যাবে না, বুঝতে পারছেন? আবার ক্লাস রিমুভ, শুধু ক্লিক করলে ক্লাসটা রিমুভ হয়ে যাবে, ক্লাসটা কিন্তু অ্যাড হবে না। আর টগল দিয়ে আমরা বুঝাই নতুন একটা ক্লাস অ্যাড হবে, আবার ক্লিক, একবার ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। আর ক্লাসটার নাম আমরা কি দিছি? না, শো। নতুন ক্লাস, কোন ক্লাসটা অ্যাড হবে? শো নামে ক্লাসটা অ্যাড হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন আপনারা এখানে দেখবেন নতুন ক্লাস অ্যাড হয় কিনা। অ্যাড হয়েছে? এখানে দেখেন শো আসছে, শো গেছে, এখানে দেখেন শো কিন্তু আছে, শো আছে, শো নাই, শো আছে, বুঝতে পারছেন এটা? তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করছি শো, আর শোটা কোথায়? এখানে নাকি? এখন আমরা যেটা করব, ন্যাবের ভিতরে ন্যাব ট্যাগ হবে, ন্যাবের ভিতরে যে শো ক্লাসটা আছে এটা ডিসপ্লে ব্লক হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন যদি ব্রাউজার রিলোড করি,
এখন আমাদের এখানে কি হয়, একবার যখন ক্লিক করি তাহলে শো ক্লাসটা অ্যাড হয়, আবার যখন ক্লিক করি আবার শো ক্লাসটা রিমুভ হয়ে যায়। যখনই আমাদের এখানে শো ক্লাসটা অ্যাড হবে তখন আমাদের এই কোডটুকু কাজ করবে, আর যখনই আবার ক্লিক করব শো ক্লাসটা চলে যাবে। তারপর শো ক্লাসটা তো এখানে নেই, কোনো HTML এ কোনো জায়গায় শো ক্লাসটা নেই, তাহলে এটা কি আর কাজ করবে? কাজ করবে না। এখন দেখি আমাদের এটা আসে কিনা। আসছে? বুঝতে পারছেন? এখানে কারো কোনো কনফিউশন আছে? বুঝি নাই। কোনটা এটা? এটা ধরুন যে আমাদের ইয়াতে আমরা এইভাবে রাখতে চাইতেছি। আপনারা যদি চান ওইটা 50% এর পরিবর্তে আমরা 100% করে দিতে পারি। এভাবে থাকবে। ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে তো আমরা যদি সিরিয়ালটা দিই তাহলে এটা ভেঙে যাবে না, এগুলো নিচে নিচে চলে আসবে, কিন্তু আমরা তো এইভাবে রাখবো না। আমরা রাখবো কোথায়, কিভাবে? আমরা রাখবো যে এখানে ক্লিক করলে এগুলা আমরা একটা ওয়েবসাইট ভিজিট করতে পারি। আচ্ছা, আপনারা চাইলে অন্যরকম অন্যরকম ডিজাইন করতে পারেন। যেমন ধরেন আমরা কোথায় যেতে পারি? W3 স্কুলে যাই। W3 স্কুলে যাওয়ার পরে আমরা আরেকটু ছোট করি। আচ্ছা, লার্ন HTML এ যাই। আচ্ছা, এখন কিন্তু এগুলা কি এভাবে সোজা আকারে আসছে নাকি? এখন আমরা একটু ছোট করি। এখন এগুলা এগুলা দেখেন। এভাবে আসতেছে না? আচ্ছা, এটা বাদ দেন, আমরা আরেকটা ওয়েবসাইট ভিজিট করতে পারি। একটা ওয়েবসাইটের নাম বলেন আপনারা। আমাদের হাইটেকে দেখি কি অবস্থা। আমি মূলত আপনাদের ধরেন যে কনসেপ্ট, আচ্ছা এখানে হচ্ছে আমরা চাইলে এখানে ধরেন যে কার্সরটা নিলে আমাদের কার্সরটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন? যেরকম এই ট্যাগের ভিতরে চেঞ্জ হয়, আমরা চাইলে এটা করতে পারি। কিন্তু আমরা সবার উপরে যাই, আই ট্যাগে কোথায় ধরছি? কার্সর পয়েন্টার টোটাল এজ সেভ করলাম। এখন যদি ব্রাউজারকে দেখেন আমাদের কার্সরটা চেঞ্জ হচ্ছে, এখন ক্লিক করলে আসলে আচ্ছা আমাদের হাইটেক ওয়েবসাইটের ভিতরে যদি যাই, হোমের ভিতরে যদি যাই, এখন দেখেন এখানে মেনু আছে নাকি? এখানে যদি আমরা ক্লিক করি এভাবে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাইতেছে। আপনারা চাইলে এরকম করতে পারেন আপনাদের ইচ্ছা, তবে আমি আপনাদের মানে কনসেপ্টটা দিলাম আর কি, যে এটা কিভাবে হয়। বুঝতে পারছেন? আমরা এখানে একটা ক্লিক করলে নতুন একটা ক্লাস এড করে এভাবে শো করাই, আবার ক্লিক করলে নতুন একটা ক্লাসে চলে যাওয়ার পর এটা আবার রিমুভ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ধরেন যে আমরা মিডিয়াম ডিভাইসে এরকম রাখতে চাইতেছি, আর ধরেন যে স্মল ডিভাইসে আমরা কিভাবে রাখবো? স্মল ডিভাইসে আমরা এভাবে রাখবো, তবে সমস্যা হচ্ছে আর একটু নিচে নামিয়ে দিতে হবে, এটা এটার উপরে চলে আসতেছে নাকি? তো এটা করার জন্য আমরা যেটা করব, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে সবার উপরে নিয়ে যাবে, এখানে পেস্ট করি। আর হচ্ছে ম্যাপ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর 767 পিক্সেলে এটা কি করব, এখন দেখেন আমাদের 768 পিক্সেল কিন্তু এটা পারফেক্ট, এটা এখান থেকে আসতেছে নাকি? কিন্তু আমরা যখন 768 পিক্সেলে আসতেছি এটা উপরে চলে যাইতেছে। এটার জন্য আমরা যেটা করব, এই মেনুকে আমরা এখানে টপ 72 পিক্সেল দিছি না, এখানে আমরা আরেকটু কমাই দিই, সরি আরেকটু বাড়াই দিই, এখানে কত দিব? 100 পিক্সেল দিব। তো আমরা এখানে 100 পিক্সেল দিই। এখন এটা এখানে পারফেক্ট, বুঝতে পারছেন? এখন যদি আরো স্মল ডিভাইসে যান আপনি, 5.5, এটা এখানে পারফেক্ট, যে কোনো ডিভাইসে যান পারফেক্ট। আচ্ছা, আজকের ক্লাসে আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে, কারণ এই কনসেপ্টগুলো একটু নতুন, তবে এগুলো শিখতেই হবে আপনাকে। আপনি বাসায় গিয়ে কয়েকবার ভিডিওটা দেখবেন, যদি না বুঝেন তাহলে পরবর্তী ক্লাসে আবার বলবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা বাসায় করবেন, না বুঝলে আমি তো আছি, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন আমাদের এটা কিন্তু পারফেক্টলি রেসপন্সিভ। যেমন এখানে ক্লিক করলে এখন এভাবে আসতেছে, হ্যাঁ? হ্যাঁ, এভাবে আসতেছে, নিচের দিকে যদি দেখেন সবগুলো পারফেক্ট। আচ্ছা, আরেকটা কাজ রয়ে গেছে, এটা আমরা একটু করে নিই।
আজকে আমরা এটা কমপ্লিট করে দিতে চাইতেছি আর কি। ধরেন এগুলার কিন্তু এখনো কোনো কাজ নেই, এখানে ক্লিক করলে কিছুই হইতেছে না, বুঝতে পারছেন? তো ধরেন যে আমরা কোনটা কাছে ক্লিক করলে যাতে কোনটা কাছে চলে যায়, এই কোনটা কাছে চলে যায়, বুঝতে পারছেন? এটার জন্য আমরা যেটা করব, সবার নিচে আসেন, কন্টাক্ট যে আমাদের সেকশনটা আছে এই সেকশনের ভিতরে একটা আইডি দিব, কি কন্টাক্ট, বুঝতে পারছেন? এই কন্টাক্ট সেকশনটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন এখন আমরা কন্টাক্ট আসের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। আর শুরুতে হ্যাশটা থাকবে, কারণ আইডি কে আমরা কি দিয়ে কল করি, হ্যাশ দিয়ে কল করি না, এইজন্য আমাদের এখানে আইডি তে থাকতে হ্যাশটা থাকতে হবে। এখন আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখন যদি আমরা কন্টাক্ট আসে ক্লিক করি, কন্টাক্ট আসে চলে আসছে, বুঝতে পারছেন? এই দেখেন চলে আসছে। আচ্ছা, ঠিক উপরের সেকশনটাকে আমরা করি টিমের ভিতরে আমরা একটা ক্লাস দিয়ে দিই। না, এটা হচ্ছে আমরা HTML দিয়ে করতেছি শুধু, এটা এখানে জাভাস্ক্রিপ্টের কোনো কাজ নেই। আমরা কন্টাক্টটা করছি না, কন্টাক্ট কোথায় ছিল, এই কন্টাক্টটা কমপ্লিট নাকি? এরপর টিম, এই টিম সেকশনের ভিতরে একটা আইডি টিম। এখন টিমকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি আর এই টিমের ভিতরে এটা পেস্ট করে দিচ্ছি। হ্যাশটা মাস্ট বি থাকতে হবে, কারণ আইডি কে কল করতে হলে হ্যাশ লাগবে। এখন সবার উপরে আসেন, টিমের ভিতরে ক্লিক করলে টিম সেকশনে আসছে, বুঝতে পারছেন? আমরা আইডি গুলো কোথায় দিছি, সেকশনের উপরে। এজন্য সেকশন ওয়াইজ কাজ করবেন যাতে কাজ করতে সুবিধা হয়। তো এখন কনসেপ্টটা তো বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা পোর্টফোলিওকে কপি করে এখানে দিচ্ছি, সার্ভিস, সার্ভিস অ্যাবাউট, বুঝলেন? না সমস্যা নাই। আচ্ছা, তারপর প্রতিটা সেকশনে আমরা ক্লাসটা দিয়ে দিই নাকি? টিম কমপ্লিট, টিমের পরে আমাদের কি আসবে, টিম কমপ্লিট, টিমের পরে আসবে হচ্ছে পোর্টফোলিও আইডি, এরপর সার্ভিসের ভিতরে একটা আইডি সার্ভিস, এরপর হচ্ছে অ্যাবাউট এর ভিতরে একটা আইডি অ্যাবাউট, অ্যাবাউট, তারপর হচ্ছে সেন্টারের ভিতরে একটা আইডি, বুঝতে পারছেন? এখন সেভ করে আমরা ব্রাউজারে লোড করি, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাচ্ছে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে যাচ্ছে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওতে যাচ্ছে, টিমে ক্লিক করলে টিমে যাচ্ছে, বুঝতে পারছেন সবাই? আর হোমে ক্লিক করলে এখানে চলে আসছে, বুঝতে পারছেন? এইটুকু কি সবার ক্লিয়ার? স্মল ডিভাইস আছে, স্মল ডিভাইসের এগুলো কি কাজ করতেছে, এগুলো কি আমরা লিংক আপ করছি? আমাদের ন্যাপ কিন্তু দুইটা, এটা একটা ন্যাপ, এটা একটা ন্যাপ, এটা একটা ন্যাপ আর হচ্ছে এটা একটা ন্যাপ, এটার ভিতরে আমরা লিংক আপ করছি, এটার ভিতরে লিংক আপ করে নাই। এখন আমরা চাইলে যেটা করতে পারি, এইগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। এখন আমরা চাইলে কি করতে পারি, এখন যদি আমরা ব্রাউজার লোড করি, কন্টাক্ট আছে ক্লিক করি, কন্টাক্ট সেকশনে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে যখন আমরা সার্ভিসে ক্লিক করি, সার্ভিসে চলে গেছে নাকি? এরপর হচ্ছে আমরা যখন অ্যাবাউটে ক্লিক করতেছি, অ্যাবাউটে চলে গেছে। এই কনসেপ্টটা ক্লিয়ার, বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন আরেকটা বিষয়, এখন আমরা এখানে ক্লিক করলে এটা কিন্তু চোখের পলকে চলে আসতেছে, আমরা চাই যে এটা একটু স্মুথলি হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই কাজটা করতে সময় লাগবে না, এটা স্মুথলি করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, সবার উপরে আসেন, HTML ট্যাগকে ধরেন, স্ক্রল, বিহেভিয়ার, স্মুথ, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন যদি ব্রাউজার লোড করি, এখন কোনটা কাছে ক্লিক করেন, স্মুথলি আসছে, আসে নাই? আচ্ছা, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, দেখেন এখন কিরকম আসে আর ওই সময় কিরকম, এখন এরকম আসছে নাকি, চোখের পলকে চলে আসছে। এখন আমরা এটা এটা দিয়ে দেখি কিভাবে আসে, পার থেকে বুঝতে পারছেন? আচ্ছা, এরকম এখন সবগুলোতে এরকম কাজ করবে, বুঝতে পারছেন? সার্ভিস এরকম কাজ করবে। আমরা স্মল ডিভাইস দেখি,
টিমে ক্লিক করি এরকম আসছে, বুঝতে পারছেন? তো আজকের ক্লাস আমাদের এখান পর্যন্ত, আমাদের প্রজেক্টটা আজকে কমপ্লিট। আমরা একটা ল্যান্ডিং পেজ কমপ্লিট করছি আর এটা ফুললি রেসপন্সিভ। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন আর অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন।